আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুগণ, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছি। আল্লাহর রহমতে আপনাদের দোয়া ইনশাআল্লাহ আমিও ভালো আছি। আপনাদের সামনে আবারও হাজির হলাম অজানা তথ্য নিয়ে। আজকে রোজ সোমবার 15 জুন 2026 খ্রিস্টাব্দে জানা অজানা অনেকগুলো ইতিহাস রয়ে গেছে যেগুলো আমাদের জানা উচিত, আমাদের জানার বাইরে অজানা রয়ে গেছে। অজানা তথ্যগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করতেছি। মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন এবং ভালো লাগলে কমেন্ট করবেন এবং লাইক শেয়ার করে বন্ধুদেরকে জানিয়ে দিবেন। দয়া করে লাইক শেয়ার করে বন্ধুদেরকে জানিয়ে দিবেন। তো শুরু করা যাক, বেশি কথা না বলে। 1765 সালে ভারত তত্ত্ববিদ হেনরি টমাসের জন্ম হয়েছিল ঠিক আজকের এই দিনে। 1825 খ্রিস্টপূর্বে 15 জুন রোজ সোমবার আজকের দিনে ঘটে যাওয়া কলকাতায় সুপ্রিম কোর্ট বার লাইব্রেরি স্থাপিত হয়েছিল। 1846 খ্রিস্টপূর্বে 15 জুন ঠিক আজকের এই দিনে ইংরেজ কবি টমাস ক্যাম্পবেলের মৃত্যু ঘটেছিল। 1852 সালে আজকের এই দিনে রোজ সোমবার 15 জুন মনমোহন বসুর সম্পাদনায় অর্থ সাপ্তাহিক পত্রিকা সংবাদ বিভাকর প্রকাশিত হয়েছিল ঠিক আজকের এই দিনে। 1854 খ্রিস্টপূর্বের 15 জুন রোজ সোমবার কলকাতা ইস্ট ইন্ডিয়া কোম্পানির উদ্যোগে প্রেসিডেন্সি কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল। 1855 খ্রিস্টপূর্বে আজকের এই দিনে 15 জুন ব্রিটেনের সংবাদপত্রের উপর থেকে কর তুলে নেওয়া হয়েছিল। বন্ধুরা জানেন, আগেকার দিনের বর্তমানে কোনো সংবাদপত্রই কর ছিল না, কর থাকে না, কিন্তু তখনকার ব্রিটিশের সময় কর থাকতো। অনেক কঠিন ছিল, অনেক কষ্টকর বিষয় ছিল। যাক, সামনে আগাই। আরেক সময় বলবো, বেঙ্গেসুরে বলবো। আর কোন জায়গাতে বুঝতে অসুবিধা হচ্ছে দয়া করে কমেন্ট করে জানাবেন, রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 1889 খ্রিস্টপূর্বে 15 জুন আজকের এই দিনে সোমবার রোমানীয় কবি মিহাইল এমনিস্কু এর মৃত্যু ঘটেছিল। 1916 খ্রিস্টপূর্বে 15 জুন সোমবার আমেরিকায় বয় স্কাউট আন্দোলন সংগঠিত হয়েছিল। 1929 খ্রিস্টপূর্বে আজকের এই দিনে রোজ সোমবার আকবাতি উদ্ভাবক চার্লস বুশ এর পতন ঘটেছিল। 1993 খ্রিস্টপূর্বের 15 জুন রোজ সোমবার বাংলাদেশের কমিউনিস্ট পার্টি আনুষ্ঠানিকভাবে ভেঙে গিয়েছিল ঠিক আজকের এই দিনে সোমবার। প্রিয় বন্ধুরা, জানা অজানা তথ্য সাথে দেওয়ার জন্য আপনাদের সাথে ছিলাম আমি, মোহাম্মদ রুবেল হোসেন। মাই ইউটিউব চ্যানেল দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে বন্ধুদের শেয়ার করে দিবেন। এবং কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করে বলতে পারেন, দয়া করে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।